ভিউয়ার্স, আজকে আমি কোনো প্রোটেকশন বা নিরাপদ বা সেফটি এমন কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে মূলত আমাদের ইয়াং জেনারেশনের কথা চিন্তা করে কোন অ্যাপসটি কোন ছবি তোলার ক্ষেত্রে ভালো এবং কোন এডিটিংয়ের ক্ষেত্রে ভালো সেটি সম্বন্ধে নলেজ দিতে এসেছি। কারণ বন্ধুরা, শুধুমাত্র ফোন আমরা অফিসিয়াল সাইট বা জরুরি সাইট সেফটি সাইট এজন্য ইউজ করি না। অনেকে আমরা ফটোগ্রাফি করার জন্য, অনেকে নিজের পিক্স করার জন্য, তো সব কিছু এডিটিংয়ের ক্ষেত্রে আমরা আমার অ্যাপসগুলো ইউজ করে থাকি, যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ। কারণ এসব আপনার না হলে তখন আপনারও একটা নিজের একটা, কারণ ফোনটা অনেকে সেলফির জন্যই মূলত কিনে, ফটোগ্রাফির জন্যই কিনে। সো আমি আজকে ওটার বেসিক জ্ঞান নিয়ে কোন অ্যাপসটা আসলে পিক তোলার জন্য ভালো, কোন অ্যাপসটা আসলে এডিটিংয়ের জন্য ভালো, সেটার উপরে সম্পূর্ণ বেস করে আজকের এই ভিডিও। হাই ভিউয়ার্স, আমি মান্তা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে উপস্থিত থাকার জন্য। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে একটা কথা না বললেই নয়, আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন কথা না বাড়িয়ে বন্ধুরা, আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা দেখছেন, আমি আগে আমার প্লে স্টোরে ইন্টারফেস অপশনে চলে এসেছি। তো এখানে আমাকে সার্চ দিতে হবে, যে আমি যে অ্যাপসগুলোর নাম বলবো সেগুলো আপনারা বন্ধুরা দেখে নেবেন আর আইকনটাও দেখে নেবেন। তো ফার্স্ট যেটা ছবি তোলার এবং এডিটিংয়ের ক্ষেত্রে ভালো, সেটা হলো B612। দেখুন বন্ধুরা, B612 এখানে আছে। তো B612 বেস্ট ফ্রি ক্যামেরা, দেখতেই পাচ্ছেন, ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি সব থেকে বেস্ট, এবং 500 মিলিয়ন প্লাস ডাউনলোডস আছে, 7 মিলিয়ন রিভিউস আছে, আর মাত্র 113 MB খরচ হবে আপনার এটা ইউজ করতে। সো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন B612 ক্ষেত্রে আমি তো ছবি তুলে আপনার দেখাতে পারবো না, জাস্ট এখানে দেখাচ্ছি। যদি আপনি এখানে হট আছে, উইন্টার আছে, কার্টুন আছে, ফিল্টার ইউজ করতে পারবেন, ডাস্ট ইউজ করতে পারবেন, যে এরকম ছবি এডিট করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে লিপ কালার, আপনি লিপ কালারও চেঞ্জ করতে পারবেন, যে পিক দিবেন না অরেঞ্জ দিবেন, সব কিছু মেকআপও সেট করতে পারবেন। এছাড়া আপনি দেখুন, আপনি এডিটিংও করতে পারবেন, যে ব্লিঙ্ক 1, ব্লিঙ্ক 2, ব্লিঙ্ক 3 সব কিছু এডিট করে কিন্তু আপনি আপনার নির্দিষ্ট ইমোজি দিয়ে আপনি আপনার ভিডিওস বা পিক্স এডিট করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে কার্ভসও কিন্তু দেওয়া আছে। বডি যদি এডিট করতে চান, স্লিম করতে চান, হেড করতে চান, শোল্ডার্স করতে চান, ওয়েস্ট করতে চান, সেই সব কিছু কিন্তু এখানে আছে। সো বন্ধুরা, সম্পূর্ণ আপনার বডি, আপনার ফেস মেকআপ, আপনার বিভিন্ন এডিটেশন, আপনার হলো ফিল্টার, আপনার হেয়ার, আপনার লিপ কালার, সব কিছু যদি আপনি একসাথে পান, এবং এই ফটোগ্রাফিটা দেখছেন যে 4.3 স্টার্স আছে 5 স্টারের মধ্যে। অনেকে বন্ধুরা দেখুন, ইনি 4 স্টার দিয়েছে, ইনি 5 স্টার দিয়েছে, 5 স্টার দিয়েছে। সো বন্ধুরা, এটা আপনারা ইউজ করে দেখতে পারেন আসলে এই ভিডিওটি কতটুকু ভালো করে আপনার জন্য। আমি এটা সরি, আমি এখানে প্রবলেম দেখা যাচ্ছে, আমি এটা ইনস্টল করে দেখালাম, জাস্ট আমি দেখালাম যে আসলে কোন কোন অ্যাপসটা আপনার ক্যামেরার জন্য ভালো। দেখুন, ফার্স্টে B612 আছে। এখন আমি আরেকটা অ্যাপস আপনাদের বলবো, যে ইউক্যাম, এই যে ইউক্যাম পারফেক্ট। সো এটা দেখাচ্ছে, এটা আছে আপনার বেস্ট ফটো এডিটার অ্যান্ড সেলফি ক্যামেরা। আপনি ফটো এডিটার ভালো হবে। দেখুন, এখানে আপনি স্মুথ করতে পারবেন, লার্জার ফেস শার্প করতে পারবেন, চোখের আইস দেখতে পারবেন, স্মার্ট ব্রাশ করতে পারবেন, দেন আপনি ওয়েদার, আর্ট, লাইট, গ্রিড সব কিছু কিন্তু ইজিলি এটা করতে পারবেন। সো বন্ধুরা, এটা আরেকটা অ্যাপস যেখানে আপনি আপনার এডিট টেমপ্লেটস ইউজ করতে পারবেন, কালার ইউজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করতে পারবেন, যেটা কিন্তু আপনার B612 ক্ষেত্রে নাই, যে ওখানে ব্যাকগ্রাউন্ড বা টেমপ্লেট টাইপ কিছু নাই। এখানে আপনার রেডিও আছে, টেমপ্লেট আছে, ব্যাকগ্রাউন্ড আছে। সো আপনার দুইটা দেখে চলতে হবে, যে দুইটা যদি আপনি ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু সব থেকে বেশি ইউজ কিন্তু আপনারা ভালো মতো করতে পারবেন আপনার ক্যামেরা। 100 মিলিয়ন প্লাস ডাউনলোডস আছে, 2 মিলিয়ন রিভিউস আছে। দেন দেখুন বন্ধুরা, 5 স্টার দিয়েছে, সবার খুবই ভালো লেগেছে এই অ্যাপসটা। সো বন্ধুরা, আপনারা এই দুটো ক্যামেরা যদি ভালো মতো ইউজ করেন তাহলে আপনি আপনার সেলফি, আপনার ক্যামেরা, আপনার এডিটেশনের ক্ষেত্রে সব থেকে ভালো ইউজটা করতে পারবেন। আর লাস্ট টাইম যেটা দেখাবো সেটা এই দুটো পিকচারের ক্ষেত্রে। এখন আমি দেখাবো ভিডিও। তো ভিডিও এডিটারের ক্ষেত্রে আমার যে অ্যাপসটা সব থেকে ভালো কাজ করবে সেটা হলো, যে দেখুন, এটা আমার ইনস্টল করা আছে, ভিডিও শো ভিডিও এডিটর মেকার। আপনি যদি একটা ভিডিও থেকে ক্রপ করে আরেকটা ভিডিওর সাথে অ্যাড করতে চান, এবং সেই ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে, যদি আপনি সেই ভিডিওটা আবার টেমপ্লেট ইউজ করে ঢেকে দিতে চান, দেখুন বন্ধুরা, আপনি ট্রান্সলেশন, ক্যানভাস, ফিল্টার সব কিছুই করতে পারবেন, মিউজিকও অ্যাড করতে পারবেন, তার সাথে সাথে সাবটাইটেল দিতে পারবেন, ট্রিম করতে পারবেন। ট্রিমের বন্ধুরা একটা সহজ
সহজে ওই ভিডিওটা যদি আপনার 17 সেকেন্ডের হয় তখন সেটা ট্রিম করে আপনি 24 সেকেন্ড বানাতে পারবেন, 1 মিনিট বানাতে পারবেন, আবার সেটা 5 সেকেন্ডও বানাতে পারবেন। এরকম একটা অবস্থা এখানে যে আপনি এটা ইউজ করে স্টিকার ইউজ করতে পারবেন, যে কোন জিনিসটা আপনার সমস্যা সেই জিনিসটা আপনি যে এখানে স্টিকারটা ইউজ করতে পারবেন। ইডিটা ক্লিক করে রেটিও আপনি কীরকম সাইজ চান, 1:1 চান নাকি 16:9 চান, তো সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি জিআইএফ ইউজ করতে চান, রিভার্স, আবার অনেকগুলো ভিডিও আমরা চাই যেগুলো যাবে আবার সেটা রিভার্স হবে, সেরকম একটা এডিটেশনের ক্ষেত্রেও কিন্তু এটা বেস্ট। আপনি এখানে দেখুন ইফেক্টস আছে, দেন আপনি যদি চান এটা দেখুন একটা ভিডিও অন্যরকম, আরেকটা ভিডিও অন্যরকম, সো সব কিছু কিন্তু আপনি এখানে পাবেন। তো ভিডিওর ক্ষেত্রে এটা বেস্ট। বন্ধুরা আপনাকে আমি 3টা ক্যামেরা অ্যাপস দেখিয়েছি, এই 3টা অ্যাপস, 2টো পিকচারের ক্ষেত্রে, একটা ভিডিওর ক্ষেত্রে, এই 3টা আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। কারণ যারা সেলফি বা এসব ফটোগ্রাফিতে বেশি নেশাগ্রস্ত তাদের কিন্তু অ্যাপসটা চলে না, কিন্তু তারা বিভিন্ন অ্যাপস যেগুলো ডাউনলোড করে সেগুলো অনেক সময় হ্যাম্পার করে। তো এই 3টা অ্যাপস আপনি কখনোই হ্যাম্পার করবে না, সবসময় আপনি যেটা চান সেরকমই আপনি পাবেন এই অ্যাপসে। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক কাজ দিয়েছে, আর আশা করি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, খুবই খুশি হব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। নিজের খেয়াল নিজে রাখবেন আগে।